এরকম হয় 24 ঘন্টার জন্য আর কি পৃথিবীর সমস্ত ছেলেদেরকে উঠিয়ে নেওয়া হয়। তো আমি সেই সেই 24 ঘন্টার ভিতরে আমি একা স্বপ্নের ঠিকানায় হারিয়ে যেতে চাই এবং নিজেকে ফিল করতে চাই যে আমি কতটা সেফটি আছি। আ- আমার তো শুট থাকে, ডেইলি শুট থাকে। তো ডেইলি শুট থাকলে হয় কি যে মার্কেট শপিং করার সময়টা হয়ে ওঠে না। আমি তারপর কিছুটা সময় বের করে আমি শপিং মলে গিয়েছিলাম। প্রায় মনে হয় 3-4 বার ভিজিট করেছি, বাট একটা ড্রেস আমার চয়েস হয়নি। কি একটা অবস্থা! পর আমি হেজিটেশনে পড়ে যাচ্ছি যে আমি তাহলে ড্রেস কবে কালেক্ট করবো। অনলাইনে কেনাকাটা করলে হয় কি ভাইয়া, যেমন আমি আর্টিস্ট হিসেবে বলবো আমার জায়গা থেকে। তো আমি যখন একটা পেজ থেকে যে কোনো ড্রেস কালেক্ট করি তখন তো আমাকে সবাই চেনে, আমার আইডি লিঙ্ক দেখেই বুঝে ফেলে যে এখানে যে কোনো আর্টিস্ট কো আর্টিস্ট ড্রেস কালেকশন করছে। তো প্রতারণার শিকারটা বেশি হয়, যেটা আমি খুব হয়েছি যে তা বলবো না, ওই মাঝে মাঝে দুই একটা তো হতেই হয়। আর আমরা যখন একটা শপিং মলে গিয়ে কোনো কিছু কালেকশন নিজ চোখে দেখে আমরা সেটা কালেকশন করে নিব, তখন সেটা কোয়ালিটি তো বেটার হবে, তাই না? তো সবার উচিত মার্কেটে গিয়ে নিজে থেকে সেটা যাচাই বাছাই করে কালেক্ট করা। আমার ক্ষেত্রে আমি তো বেসিক্যালি সময় পাই না, আমি অনলাইন থেকে বেশি কালেক্ট করে থাকি। বাট আমার ক্ষেত্রে যেটা সবার উদ্দেশ্যে বলা হবে সেটা অফলাইন থেকেই কেনা উচিত। অনেক ড্রেস কিনবো তা না, এমনও কিছু ড্রেস আছে যেটা একটা কালেকশন করতে গেলে প্রায় হচ্ছে 2 থেকে 3 লাখ পড়ে যায়। তো আমি আসলে ব্র্যান্ডটাকে খুব ফলো করি। যেমন তেমন ড্রেস আমার সাথে আসলে পরলে আমাকে মানাবেও না, আমি সেটা জানি। এবং হচ্ছে যে কোয়ালিটির ড্রেসটা মেনটেন করতে হয় সেটার পেছনে তো লাখ লাখ টাকা খরচ করতেই হবে। এখন পর্যন্ত পড়েছি 2 লাখ প্লাস। গিফট করেছে না নিজে? না না, এটা নিজের আর্নিং এর। আমাকে গিফটের প্রসঙ্গ আলাদা, বাট আমি নিজে আর্নিং করে আমার ড্রেস আমি কালেকশন করেছি। যে আমরা অলওয়েজ শপিং করতে হয়, ড্রেস আপ কিনতে হয়। সো স্পেশাল ডে বলে ওরকম কিছু থাকে না। তো তারপরেও ঈদ, যেহেতু ঈদ তো হচ্ছে সবার মনের একটা আনন্দের খোরাক। সবাই যেহেতু নতুন ড্রেস কিনবে, সো আমরা আর্টিস্ট, আমরা কেন বাকি থাকবো? আমাদেরও তো মন চায় যে আমরাও কিছু করি। কিন্তু আমার আসলে ওইভাবে হয় না, আনন্দ জাগে না তেমন একটা। প্রচুর ড্রেস আপ কিনতে হয়, প্রচুর কালেকশন। তারপরেও এবার আমি গেলাম, বেশ কয়েকটা শপিং মল গেলাম, ভিজিট করলাম। আমিও একটা মেয়ে মানুষ, আমিও একজন মেয়ে মানুষ। তো আসিয়া শিশু বাচ্চা, তো এই বাচ্চাটার প্রতি যেরকম জঘন্যতম একটা কাজ করেছে যে লোকেরা, আমি চাই দেশের এখন আইন সুব্যবস্থা খুব সুন্দর। আইনের চোখে যে বিচারটা হবে যেন সুষ্ঠু একটা বিচার হয়, এটাই আমি কামনা করি। আর যে 90 দিনের কথা উল্লেখ করা হয়েছে, 90 দিন হতে গেলে কিন্তু এর আগে আরো অনেক আছিয়া ধর্ষিত হবে। তো আমি চাই সরকার যেন 90 দিনের আগে এই সুষ্ঠু বিচারটা গঠন করে। একজন সুস্থ মানুষের মস্তিষ্ক যদি ঠিক থাকে, সে কিন্তু এরকম জঘন্য নেককারতম কাজ করতে পারে না। অবশ্যই তার মেন্টালিটি বাজে এবং সে ওইরকম পরিবেশেরই মানুষ, নয়তো সে কেন এরকম একটা জঘন্যতম কাজ করবে? সে যদি মনে করে আমার ঘরে মা বোন আছে, সে তো এগুলো করতে পারবে না, বা আমার ঘরে সন্তান আছে। যদি 24 ঘন্টার জন্য সমস্ত পুরুষদেরকে উঠিয়ে নেওয়া হতো, আমি আখি চৌধুরী মনের সুখে ঘুরে বেড়াতাম।